সংসার সামলিয়ে আয় সম্ভব। ঘরে বসে থেকে শুরু করুন এই কাজগুলো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে আমার দৈনিক জীবনে কিছু বাস্তবতার কথা শেয়ার করব। হয়তো আমার মতন অনেক মধ্যবিত্ত পরিবার, মা বোন বা গৃহিণী জীবনের সঙ্গেও এই গল্পগুলো মিলিয়ে যাবে। এই তো সকাল সকাল গ্যাসের চুলাটার মুখটা ভেঙে গেল। এই মাসে এই গ্যাসের চুলাটা আনতে গেলে আরেকটা বাড়তি খরচ লাগবে। এই তো সকাল সকাল পরিবার সবার জন্য রুটির নাস্তা বানাবো, কারণ আমার পরিবারের রুটির নাস্তাটা খেতে খুবই ভালোবাসে। আর আমার সংসারের সব কিছুই আমি আমার নিজের মতন করার চেষ্টা করি, তাও আবার খুবই হিসাবের মধ্য থেকে। আমি চাই না আমার সংসারে কোনো বাড়তি কোনো খরচ লাগুক বা আমি সেই জিনিসটা অপচয় করে ফেলে দিব। যেটা লাগবে শুধু সেটাই প্রয়োজন মতনে লাগানোর চেষ্টা করি, কারণ অপচয় মানুষ দেখতেও ভালো লাগে না এবং শুনতেও ভালো লাগে না। আমি সকাল সকালই রুটিগুলো ভালোভাবে ছেঁকে নিব এবং রুটির সাথে ছিল ডাল, ভাজি আর ডিম। এটা দিয়ে সকালের নাস্তা শেষ। এই তো আমি সকাল সকাল বাজারের পথে রওনা দিলাম। আমাদের সংসারের সব কিছুর দাম দিন দিন বেড়ে চলেছে। বাজারে গেলে বোঝা যায় আগের মতন আর কিছু নেই। তাই এখন সংসার চালাতে হলেও হিসাব করে চলাতে হয়। আমি নিজে বাজার করার চেষ্টা করি। কি লাগবে, কতটুক লাগবে, কোথায় কম দামে ভালো জিনিস পাওয়া যায়, এসব ভেবে বাজার করি, যাতে অপ্রয়োজনীয় খরচ যেন না হয়। আমার বিশ্বাস, টাকা আয় করা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই অপ্রয়োজন খরচ কমানো তেমনই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যতই আয় করি না কেন, যদি হিসাব করে চলতে না পারি, সংসারে সবসময় চাপ থেকেই থাকে। সংসারে কাজ তো আছে, রান্নাঘর, ঘর গোছানো, পরিবার সবার খেয়াল রাখা, এসব করতে করতে দিনটা যেন শেষ হয়ে যায়। অনেকে নিজের জন্য আলাদা করে কিছু করতে পারি না। কিছু করার সব সময় চেষ্টা করি। এই তো বাজারে মাছ দেখতে আসলাম। বাজারে মাছগুলো খুবই দাম বেশি ছিল। তাহলে মাসের শেষ, এখন আর মাছ কিনবো না। দেখা যাক, মাসের আর 3-4 দিন তো আছে। এই 3-4 দিন দেখি সবজি দিয়ে মাসটা চালিয়ে নিব। তারপর 1 তারিখ থেকে আবার নতুন করে সংসারের জন্য আবার বাজার করব। মধ্যবিত্ত মানেই হিসাবের মধ্যে চলা। এই তো আমি আর মাছ কিনলাম না। এখন দেখা যাক সবজি কিনে তারপর বাড়িতে চলে যাব। এই তো সবজি কেনাকাটা কিছু শেষ করে এখন বাড়িতে চলে যাওয়ার সময় হয়ে গেছে। আমি এই কথাটা বিশ্বাস করি যে ছোট হোক বড় হোক, সব জিনিসের একটা গুরুত্বপূর্ণ রয়েছে। এই যে এখান থেকে কিছু ফল কিনবো, তেমন বেশি কিছু কিনবো না। আমি অল্প অল্প করে ভ্যান থেকে কিছু ফল নিচ্ছি। এখানে ফলগুলোর দামও বেশি ছিল, আর এই ফলগুলো তো চোখেই দেখা যায় না। এই যে মেঘলা আকাশ হয়ে আছে, মনে হয় বৃষ্টি নামবে। আমি আর বেশিক্ষণ বাজারে দেরি করিনি, তাড়াতাড়ি করে বাড়িতে যাওয়ার জন্য রিক্সা নিয়ে নিলাম। এই তো বৃষ্টির দিন, তো আর কিছু করার নেই। বাজার থেকে এই তো সবজি কিনে নিয়ে চলে আসলাম। ভেন্ডি কিনলাম, পুঁই শাক কিনলাম, চিচিঙ্গা কিনবো, আলু কিনেছি এবং কচুরছড়ি কিনেছি। এই মাসটা এটা দিয়ে চালাতে হবে। আজকের ভিডিওটা আমি আমার বাসায় সাধারণ রান্না করব, কারণ আমি মনে করি সাধারণ জীবনযাপনই সবচেয়ে বেশি সুন্দর। পরিবারের জন্য রান্না করা, সবাইকে নিয়ে একসাথে খাওয়া, নিজের হাতে কিছু তৈরি করা, এসবের মাঝেই তো সুখ লুকিয়ে থাকে। অনেকেই ভাবেন সংসার সামলিয়ে কিছু করা সম্ভব নয়, কিন্তু আমি বলবো সবই সম্ভব, যদি আপনার মনে যদি চেষ্টা থাকে এবং ধৈর্য থাকে। হয়তো খুব বড় কিছু নয়, ছোট দিয়ে হলেও আপনি আপনার সংসার থেকে কিছু আয় করার চেষ্টা করতে পারেন। আপনি যদি রান্না পারেন তাহলে রান্না দিয়ে, আপনি যদি সেলাই পারেন তাহলে সেলাই দিয়েও শুরু করতে পারেন। আর আপনি যদি কেক বানাতে পারেন তাহলে কেক দিয়ে শুরু করতে পারেন। নিজের দক্ষতাটাকে কখনো ছোট করে দেখবেন না। আর একটা কথা, অন্যর সাথে নিজের জীবনে তুলনা করবেন না। প্রত্যেক মানুষের পথ আলাদা, সময় আলাদা, এবং তাই ধীরে ধীরে নিজের মতো করে এগিয়ে যাব। ইনশাল্লাহ পরিশ্রম কখনো বিফলে যায় না।
আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার সংসারটাকে সুন্দরভাবে সামলাতে পারি এবং আমার ছোট্ট একটা কেকের ব্যবসা আছে এবং ভালো এগিয়ে নিয়ে যেতে পারি। আর আপনাদের জন্য আমার দোয়া এবং ভালোবাসা রইল। এই তো আমি চেষ্টা করি যে শুক্রবারটা আসলে সপ্তাহে 1 থেকে 2 দিন হলো ছেলে এবং হাজব্যান্ডের ভালো মন্দ খাওয়ানোর জন্য, কারণ শুক্রবারটা সবাই ভালো মন্দ খায়। এই তো আজকে শুক্রবার উপলক্ষে আমি বাড়িতে কাচ্চি রান্না করেছি, তাও আবার বিফ কাচ্চি। এই তো এই মাসে এই কাচ্চিটা খুবই মজা ছিল। আমি খুবই ঘরোয়া উপকরণ দিয়ে কাচ্চিটা রান্না করে নেব। মেয়েদের সংসার জীবনে থাকতে হলে একটুনি চাপের মধ্যেই থাকতে হয়, কিন্তু মেয়েদের হাতে সুখ আবার মেয়েদের হাতে দুঃখ। যাই হোক, সংসারে মানুষটা যদি ভালো হয় তাহলে সংসারে যতই কষ্ট আসুক না কেন সংসারের কষ্ট আর কষ্ট মনে হয় না, যদি সামনে থাকার মানুষটা যদি ভালো থাকে এবং ভালোবেসে যদি সাপোর্ট করে। এই তো আমি সুন্দরভাবে আজকে কাচ্চিটা রান্না করে নিব। ছেলের আবদারে আজকের কাচ্চিটা রান্না করলাম। আমার ছেলে এটা খুবই ভালো মন্দ খেতে খুবই পছন্দ করে। যাই হোক, ছেলের জন্য তো আর করিনি, বাসার সবার জন্যই করেছি। আজকে পরিবারকে একটু ভালো মন্দ খাওয়ানোর জন্য এ কষ্ট আর এ দীর্ঘ সময় ধরে রান্না করছি। এই তো এই কাচ্চি রান্না করলে তো আর চলবে না, কাচ্চির সাথে আমি আবার একটু কাবাবও করে দিয়েছি, কারণ কাচ্চির সাথে কাবাবটা খেতে খুবই ভালো লাগে। আমি এত গুছিয়ে কথা বলতে পারি না, যদি আমার কথার মধ্যে যদি ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে আপুরা ভাইয়ারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো বাজার থেকে ড্রাগনগুলো কিনে আনলাম। ড্রাগনগুলো আমি সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেব, কারণ এই ড্রাগনের ভিতরেও না খুবই ময়লা থাকে। তার জন্য সুন্দরভাবে পরিষ্কারভাবে আমি ড্রাগনগুলো ধুয়ে নিব। এই তো ড্রাগনগুলো ধোয়া হইলে আমি এখন কেটে খেয়ে নিব। এই তো আমার ছোট্ট একটা কেকের বিজনেস আমি ছোট্ট থেকে শুরু করেছি। সেল হবে কি না বা কেউ কিনবে কি না এ নিয়ে কিন্তু আমার মধ্যেও কিন্তু দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু এই দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে আপনাদের ভালোবাসার সাপোর্টে আমি এগিয়ে চলেছি। এবং চকলেট একটা, ব্যানানা একটা, এই 2টা কেকই ছিল আমার আজকের অর্ডারের কাজ। এই 2টা ডেলিভারি দিয়ে আমার মনে যেন একটা শান্তি পেয়েছি। এই তো আমি সন্ধ্যার নাস্তায় ফুচকাটা কিনে নিয়েছি। এই মিনি ফুচকাটা খেতে না খুবই মজা, আর তেঁতুলের টকটা তো এর চেয়ে বেশি মজা। আমার ফুচকা থেকে তেঁতুলের টক বেশি পছন্দ। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল, এবং আমাকে সবাই দোয়া এবং ভালোবাসা এবং সাপোর্ট